ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে সমাগম ঘটে লাখো পর্যটকের। দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটন খাতে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য। তবে সংশ্লিষ্টরা প্রত্যাশিত ব্যবসা হয়নি বলে জানিয়েছেন। সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, আপনি তো আছেন সুগন্ধা বিচে, কি অবস্থা আমাদেরকে সেখান থেকে জানাবেন। সাজে এই মুহূর্তে সুগন্ধায় অবস্থান করছি। আমার আশেপাশের যে দৃশ্য সেটি একটু প্রথমে দেখাতে চাই। এই মুহূর্তেও কিন্তু হাজারো পর্যটককে দেখতে পাচ্ছি সমুদ্র জলে, নোনা জলে গা ভেজাচ্ছে। অনেকেই টিউব নিয়ে আসলে একেবারে পরিবার পরিজন নিয়ে এসে হই হুল্লোড়ে মেতে উঠেছে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঠিক এই জায়গাটা ঠিক জোয়ারের সময় এই দৃশ্য কিন্তু প্রতিদিনের চিত্র। তবে ঈদুল আজহার সময় এই চিত্র অনেকটা অন্যরকম ছিল। ঈদুল আজহার সময় একেবারে লাখো পর্যটকের পদভারে সমুদ্র সৈকত মুখরিত ছিল। বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদুল আজহার 7 দিনের ছুটিতে ভ্রমণ এসেছেন। তবে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে অন্যান্য ঈদের সময় আরো বেশি পর্যটক সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন এবং অন্যান্য ঈদের সময় যে পরিমাণ পর্যটক যেই ব্যবসা আসলে সমুদ্র সৈকতকে ঘিরে পর্যটন খাতে হয়েছে সেই ব্যবসা কিন্তু এবারে আশানুরূপ হয়নি। তবে তুলনামূলকভাবে বলা হচ্ছে যে ব্যবসায়ীদের পক্ষ থেকে পর্যটক অন্যান্য বারের তুলনায় এইবারে কম এসেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের শুধুমাত্র সৈকতের এই সুগন্ধা, লাবণী এবং কলাতলি পয়েন্ট নয়, এই পয়েন্টগুলো ছাড়া কিন্তু সমুদ্র সৈকতের হিমছড়ি ঝর্ণা, ইরানি পাথুরি বিচ, মেরিন ড্রাইভ সড়ক, রাবুল বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দিরও কিন্তু কক্সবাজারের ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। এই মুহূর্তে আমি একটু কথা বলবার চেষ্টা করবো একজন পর্যটকের সাথে। আপনি যদি একটু বলতেন যে বিশ্ব ঈদ উপলক্ষে ভ্রমণে এসেছেন, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো। এর আগের বার আসছিলাম ঈদের সময়, মানুষ বেশি, কারণ গত 2-3 দিনে মানুষ দেখলাম অনেক বেশি। তবে কালকে থেকে আজকে একটু মানুষ কম, হয়তো সরকারি ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো সেই কারণে হ্যাঁ অনেক ভালো লাগছে। আসছি আমরা 4 ফ্রেন্ড কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে। খুব ভালো লাগছে, আমাদের একসাথে আসছি, খুব এনজয় করতেছি এখন পর্যন্ত। আজকে একটু যেহেতু ঈদের ছুটি শেষ, সরকারি ছুটি, গতকাল রোববার ছিল, সরকারি অফিস আদালত খুলেছে, এই কারণে আসলে গতকাল থেকে পর্যটকদের ভিড় একটু কমেছে বলে পর্যটকরা, বিশেষ করে ঈদের যে ছুটি ছিল লম্বা 7 দিনের ছুটি, ঈদুল আজহার পরদিন থেকে টানা 3 থেকে 4 দিন প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। তবে কেন ব্যবসায়ীরা ব্যবসা আশানুরূপ হয়নি বলছেন, সেই বিষয়ে আসলে অনেকের কাছে বোধগম্য নয় বলে এখানে পর্যটক বা সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল, এখান থেকে সব শেষ। সাজিয়া।